এই দেখো এক গামলা মাছ নিয়ে দাঁড়িয়ে আছি। এটা কি মাছ বলো তো? এই দেখো বিন বাজাচ্ছি আর উঠে যাচ্ছে। এটা কি মাছ বলো তো? মুখটা দেখলে জানা যায়। দেখো মালকানগিরি ডিস্ট্রিক্টের সব থেকে বড় খবর হচ্ছে মালকানগিরি ডিস্ট্রিক্টের দাদা বৌদি ভেসে যাচ্ছে জলে। মানে বন্যা হচ্ছে না কি হচ্ছে, লঘুচাপ নিউজই তো তোমরা দেখো, ইউটিউবে দেখতে পাওয়া যে মালকানগিরি ডিস্ট্রিক্টের নিউজ, মালকানগিরি নিউজ লাগালে যে মানে জলের পরিমাণ বৃষ্টি ননস্টপ হয়ে আসছে লাগাতার, আজকে 4-5 দিনের উপরে রয়েছে। মানে চারিদিকে যোগাযোগ মানে আছে, ব্রিজ যত সব নদী নালা সব ভর্তি গেছে, লোক এখান থেকে ওখানে যেতে পারছে না। মেডিকেলে যত মানে অসুবিধা, মেডিকেলের আর কি ডেলিভারি পেশেন্ট বা কোনো অসুবিধা থাকলে কেউ কোথাও যেতে পারছে না। অনেক বড় সমস্যা হয়ে গেছে। চারিদিকে যত নদী নালা যত আছে না, এখানে বেশিরভাগ, এখানে বেশি নদীর ভাগ, তাই সেই সব পুরো ডুবে পুরো ইয়ে হয়ে গেছে। তার মাঝখানে কী বলবো, সবাই আশীর্বাদ করে যেন ফটাফট যেন কমে যায়, না এরপরে আরও এরকম লাগাতার রয়েছে। আরও বলে 4-5 দিন হলে যে কী হবে, কত লোকের কত ক্ষতি হচ্ছে তা বুঝতে পারছো সবাই। মানে যার হচ্ছে সেই জানে, আমরা তো দূর থেকে ই করছি। আমি খালি শুনছি নিউজে, আমরাও দেখেছি যে আমাদের এখানে এত মানে কি বলবো, মানে এত অসুবিধা হচ্ছে না লোকের যাতায়াতের, সবার অসুবিধাই হচ্ছে। একদিন যদি কমে যায় তবু হয়, নন স্টপ হয়ে যাচ্ছে বৃষ্টি। আর তার মাঝখানে যেন এই মানে আমাদের বাড়ির লোকগুলো হেভি বাজে, বাজে না ভালো আর কি। এরা বৃষ্টি হলে ড্যামে তো যাবে, তা আজকে আবার ড্যাম থেকে মাছ ধরে নিয়ে এসছে। আজকে কী মাছ ধরে নিয়ে এসছে জানো তোমরা? এই মাছ দেখেছো নাকি জানি না, তা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কী মাছ পেয়েছে আজকে। এই দেখো এক গামলা মাছ নিয়ে দাঁড়িয়ে আছি। এটা কি মাছ বলো তো? এই দেখো বিন বাজাচ্ছি আর উঠে যাচ্ছে। এটা কি মাছ বলো তো? মুখটা দেখলে জানা যায়। দেখো এই যে এর মুখটা দেখেছো, এটা হচ্ছে বাইন মাছ। তা আজকে ভাই নিয়ে আসছে এই মাছগুলো, বাইন মাছ ধরে নিয়ে এসছে কটা, তোমাদের দেখাচ্ছি আমি হাতে করে। তার সঙ্গে রয়েছে এই যে এটাই আছে নীল বাটা বলে, মানে বাটা মাছ, আর ট্যাংরা মাছও আছে। এইরকম এগুলো ট্যাংরা মাছের সাইজ, কিন্তু এই মাছগুলো সবসময় পাওয়া যায় না, হেভি দাম। এখানেই দাম নেয় 300 করে। দেখো এই মাছ কতগুলো পেয়েছে, আমি ধরতে পারছি না, আর পিছলাই হচ্ছে। হ্যাঁ দেখো ভিডিও অন করছি, দেখো নিজেটা আমার ভিডিওটা করছে। আর এই মাছগুলো না কাটতে হেভি অসুবিধা না, বৃষ্টি বাদলে এই মাথাটা মাঝখানে এই যে কাটা উপরে দেখেছে কাঁথা সরু, এই দেখো নিচে রেখে দিচ্ছে। এই যে কাঁটাগুলো রয়েছে না, এই কাঁটাগুলো কাটতে গেলে এইগুলো সব এই যে হাতে ফুটেছে না, তা কীভাবে কাটবো? এখানে বৃষ্টি বাদলে ছাই নাই, ছাই দিয়ে মাছ কাটে মানুষ, আমি কিন্তু ছাই ছাড়া কাটি, বালি দিয়েও কাটি। তা এখন এই বালি দিয়ে মাছগুলো কাটা লাগবে। আর এই যে জাল দিয়ে ধরেছে, দেখো এই যে জাল রয়ে গেছে মাছের গায়ে, জাল ছিঁড়ে মাছটা ইয়ে গেছে। হচ্ছে পিস করা, এই দেখো এর আগে পিস করেছি এগুলো। আমার বর্মশাই বলছে কি বেশি বড় করে না, ছোট করো, মাছ ভাজলে শক্ত হয়ে যায়, মানে রান্না করলে তারপর থেকে একটু ছোট ছোট করো, 1 পিসিতে 2 পিস করবো তাও ভালো, একটু ছোট করো। আজকে না হেভি অসুবিধা, খালি পিছলাই যাচ্ছে হাত। তার সঙ্গে রয়েছে এইগুলো না ডিম হয়ে গেছে জানো, বাইন মাছে। এই দেখো কি সুন্দর ডিম হয়েছে, মনে হচ্ছে কি কিসের মতো বলো, লাডু আছে না, মতিচুর লাড্ডু। এই দানাগুলো, ডিমের দানাগুলো একটু বড় বড় দেখেছো? হলুদ পুরো একদম, কি সুন্দর। আমার হাতে হচ্ছে নোংরা, কারণ বালি নিয়েছি মাছ কাটার সময়, আমি
এলে কিন্তু বালি দিয়ে মাছ কাটি, ছাই তো সবসময় পাই না, আমার ছাই লাগেও না। তা বালি দিয়ে মাছ কাটি, অনেকে বলবে যে বালি দিয়ে কাটলে বালি বালি থাকে না, কিছু থাকে না, মাছটা জল তো দিয়েই ছেড়ে যায়। সাইজ থেকে আমাদের বাড়লে ভালো। মাথায় লেজাটা ধরে নিচ্ছি, কারণ এর আঁশকিলি উঠানো যায় না, দেখা যাচ্ছে আঁশকিলি বলে পুরো গুড়ি গুড়ি কুচি কুচি একদম আঁশকিলি থাকে। উঠাতে আমরা তো ছোটবেলায় আমার মনে পড়ে না আসলে উঠে খেয়েছি না, আঁশকিলি আছে জানো, এই দেখো, দেখবে এই দেখো যে জায়গাটা আঁশকিলি উঠে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, সাদা সাদা। এই জলের ট্যাঙ্কি বন্ধ করে দাও, বৃষ্টি কমছে না, কি করা যায়। পুকুরটা আমাকে ভরে গেছে, আর 1.5 হাতও আছে জানো, আমি সকালে গিয়েছিলাম, পুকুরে 1.5 হাত আছে, মানে যত প্লাটের জল সব পুকুরে যাচ্ছে। আর একদিন বৃষ্টি হলে পুকুর ভেঙে যাবে। মাছ কাটাকাটি করে সকালে খেয়ে দিয়ে সেরেছি, নিরামিষই রান্না ছিল। কারণ আমার মোটা থাকছে না, তুমি কাবু খাচ্ছ তো, বিয়ের পরে 10 কিলো মনে বেড়ে গেছে, তা কাবু দেখাবে না, না মোটা দেখাবে। কি বলতেছিলাম? মাছ 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 আর মাছ খেতে ইচ্ছা করছে না, তাই দুপুরে কাকিমাকে বললাম যে কাকিমা মাছ রান্না করবো না, তুমি নিরামিষ রান্না করো। তা কাকিমা পনির রান্না করেছিল, যা হোক পনির, লাউ ভাজা, তারপরে বরবটি দিয়ে কুমড়ো দিয়ে ঘন্ট একটা, তা তাই খেয়ে এই যে দুপুরে উঠলাম, পেটটা টুম হয়ে গেছে মনে হচ্ছে। বেশ ভালো খেয়েছি গো, নিরামিষ মাছ মাংস কন্টিনিউ খালি ভালোই লাগে না। আজকে 2-3 দিন হচ্ছে খালি মাছ মাংস খেয়ে যাচ্ছি, আর বৃষ্টি তো কমছে না, আর ভাবছি দেখি দূর থেকে যে দেখাচ্ছে না, সত্যি সত্যি বৃষ্টি না কমছেই না। তা ভাবছি আবার একটু পিঠে খাতে ইচ্ছা করছে, পিঠে খাবো এই করছি, মাছ মাংস খাবো না এই সেই। তা দেখো, তা পিঠার জন্য আবার একটু ব্যাটার বানিয়ে রেখেছি, পিঠা বানাবো তাই। তা দেখি চলো, তোমাদের পিঠা বানানোর সাথে একবারে দেখা হবে। এ বলছে ফুল পিঠা খাবে, আর আমার মানে আমার বড় মশাই বললো আমি কি তেল পিঠা খাবো, যেটা গিয়ে বলে বড়া। আর একটা বড়া বলছিল, কলার বড়া বানা, তালের বড়া খায় না। তা তাল এখনো পাবো না, কারণ বৃষ্টি বাদলে হয়ে গেছে, তাল পড়ে যাবে মানে পোকা যাবে সঙ্গে সঙ্গে। তা যা হোক, দেখা যাক, বিকেলে পিঠা নিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছি, পিঠার রেসিপি। দেখি কি কি লাগে, কিন্তু তেল রয়েছে একটু কম, তেল আনা লাগবে আমার দোকান থেকে, কারণ জানো তো লোকজনের চাপ, মাছ মাংস থাকলে তো তেলের খালি ঢের তেল লাগে। 4-5 কিলো মাছ ধরলে মানে আধা কিলো, কি বলবো, দেখো না চারিদিকে রেনকোট ঝুলোনো পুরো আগা মাথায়, দেখো মাথার উপরে। আর এই যে কোচ আমার পাশে রয়েছে, আমার পায়ে লাগছিল এই মাত্র, তা নিকিতা একটা সরাই নিয়ে আসছে, ওই পাশে রাখছে, মানে জামা প্যান্ট আনারও জায়গা নেই, ঘরের চারিদিকে দড়ি টানায় দিয়ে দিয়েছি জামা প্যান্ট শুকার, মানে সন্টুরটা, বড় জামা প্যান্ট না, ছোটটা দিয়েছি। তো যাই, বিকেলে দেখাচ্ছি। আসা আসা সবাই শুয়ে পড়বো, লাইন দিয়ে আসছে, দেখবো সবাই এক এক করে পাস হবে। হ্যাঁ, কোচ পায়ে লাগছিল। আসো তো সবাই খেয়ে দেয়, যে এক একজন করে যার যার মানে গুহার ভিতরে ঢুকে যাচ্ছে, দেখো। এই যে বিকেলবেলা আমি চলে আসলাম রান্নাঘরে, মন্দিরে ভোগও কিছু বানাচ্ছি, একসাথে পিঠাও করে নিচ্ছি। শাড়িটা পাল্টায় আসছি আমি রান্নাঘরে। তো দেখো, এই যে এখনও বাজছে যে ফুল পিঠা কিন্তু আমাদের বাড়ির সবাই ভালো খায়, বড় থেকে ছোট অবধি ফুল পিঠা সবাই ভালো খায়। তাই এই থালায় ভেজে ভেজে রেখে দিচ্ছি। দেখো, এই কটা ভেজে নিয়েছি। তোমরা কি খেয়েছো? এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় জানো। তা ওটার সাথে দেখো, এই যে মন্দিরে ভোগও বানাচ্ছি, একটু খিরি বানাচ্ছি আর কি। তা 2 পাশে 2টো বসিয়ে দিয়েছি, তার সাথে আবার তেল পিঠাও কিছু ভেজে নিচ্ছি। তেল পিঠাটা সন্টু বেশি ভালোবাসে, আমাদের বাড়িতে সন্টু আর সন্টুর পিসি বেশি ভালোবাসে। তাই বুনু তো বিয়ে গেছে ছাড়ো। তাই এই যে তেল পিঠাটা গামলা রেখে দিচ্ছি, আর হচ্ছে ফুল পিঠাগুলো জড়িতে কোনো টাইট বক্সে মানে ডাবায় রেখে দেবো, যাতে নরম না হয়ে যায়, হাওয়া লাগলে নরম হয়ে যায়। খাচ্ছিস? আর রাত্রি রান্না করে সেরেছি, যে মাছ এনেছিল ভাই, যে মাছটা, সেই মাছটা রান্না করেছি, বাইন মাছ। আর এই দেখো, সন্টুর জন্য আলাদা বাটিতে রেখে দিয়েছি, আর আলু দিয়ে রান্না করে সেরেছি, তোমরাও আসো খেতে। তা ভিডিওটি আজকে বেশি লম্বা করলাম না, তাই এ পর্যন্ত থাক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।